জয় শ্রী রাধে। সুধী ভক্তবৃন্দগণ, আজ আশ্বিন শুক্লপক্ষ চতুর্থী তিথি, অর্থাৎ 23শে আশ্বিন রবিবার, 10 অক্টোবর 2021। আজকের এই তিথিতে গোবর্ধনের সিদ্ধ বাবা শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজ নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। তাই নিজের আত্মশুদ্ধির জন্য তিনার জীবনী কথা আলোচনা করব, আস্বাদন করব। যতটুক রাধাকুণ্ডবাসী বৈষ্ণবগণের শ্রীবদন থেকে শুনেছিলাম ততটুকুই বলতেছি। যদি এতে ভুল ত্রুটি হয় অদোষদর্শী বৈষ্ণবগণ নিজ গুণে ক্ষমা করে দিবেন। গোবর্ধন সিদ্ধ বাবা কি জয়। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গিরিরাজ গোবর্ধন তটের মানসী গঙ্গার তীরেতে কৃষ্ণদাস সিদ্ধ বাবা বাস করতেন। তিনি উৎকলবাসী ছিলেন। করণ বংশীয়তে তিনার জন্ম হয়েছিল। তাহার পিতার নাম ছিল সনাতন করণগু এবং মাতৃদেবীর নাম ছিল জরি। ইনি মঙ্গল রাজার কন্যাকে এই জরি মঙ্গল রাজার কন্যা ছিলেন। সিদ্ধ বাবার পিতা শ্রী সনাতন করণগু দুটি বিবাহ করেছিলেন। প্রথম পত্নী নিঃসন্তান হওয়ার কারণে তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করেন। তারপর ওই জরি নাম্নীর দ্বিতীয় পত্নীর গর্ভে 3টি পুত্র সন্তান হয়েছিল। 1 নম্বর প্রথমত রামচন্দ্র, দ্বিতীয়ত প্রসাদী আর তৃতীয়ত বটকৃষ্ণ। এই বটকৃষ্ণই পরবর্তী সময়ে ব্রজধামে চলে আসেন। গিরিরাজ গোবর্ধন তটের মানসী গঙ্গার তীরে বাস করেন এবং তিনি সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ নামে জগৎবাসীর নিকটে পরিচিত হন। আচ্ছা, তিনি কিভাবে সংসার ত্যাগ করে বৃন্দাবনে আসলেন এই বিষয়ে আমরা কিঞ্চিৎ আস্বাদন করব। শ্রী বটকৃষ্ণের পিতা সনাতন করণগু যখন দেহত্যাগ করলেন, তারপরে তদীয় জননী অর্থাৎ সিদ্ধ বাবার মা তখনকার প্রথা অনুসারে তিনি সতীদাহ হবেন বলে স্থির করলেন। সিদ্ধান্ত করলেন যে আমি সতীদাহ হব। তো পতির শরীরটিকে শ্মশানের মধ্যে নিয়ে বসেছেন। পুত্র আদিগণ সকলেই উপস্থিত, আত্মীয় স্বজন। চিতাতে অগ্নি দেওয়া হবে। এমতো অবস্থায় সেই সতী জরিদেবী বড় পুত্রকে ডাকলেন। বড় পুত্রের মাথার মধ্যে একটা কাপড় বেঁধে দিয়ে বললেন, রামচন্দ্র, তুমি মঙ্গরাজ উপাধি নিয়ে রাজগদ্দিতে বসো। দ্বিতীয় পুত্রের মস্তকে চরণ স্থাপন করে বললেন, যাও, তুমি বংশধর হও, তুমি বিবাহ করো, বংশবৃদ্ধি করো। আর তৃতীয় পুত্র বটকৃষ্ণকে তার মস্তকে চরণ দিয়ে আশীর্বাদ করে বললেন, যাও, তুমি ব্রজমণ্ডলে যাও, বৈষ্ণব ধর্ম গ্রহণ করো। এইভাবে 3 পুত্রকে 3ভাবে উপদেশ দিলেন।
বৈষ্ণব হয়ে ভজন করো। তারপর চিতাতে অগ্নি প্রজ্বলিত হলো, ধুধু করে আগুন জ্বলতে শুরু হলো। ৩৫ পত্নী একই সঙ্গে তারা সহমৃতা হলেন, অগ্নিতে দাহ সংস্কার হয়ে গেল। অতঃপর বটকৃষ্ণ সেখানকার লেখাপড়া করলেন। উড়িষ্যা ভাষায় বা উড়ো ভাষায় লেখাপড়া করেছিলেন। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর, অর্থাৎ ১৬ বৎসর বয়স যখন তিনার হয়েছিল, তখন তিনি গৃহত্যাগ করিয়া পদব্রজে শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হন। তো প্রথমত তিনি ব্রহ্মকুণ্ডের তীরে এসে বসিলেন এবং শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরিবারের অন্তর্ভুক্ত শ্রী বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি তাকে তিনার কুটিয়ায় নিয়ে যান, সাধন ভজন শিক্ষা দেন এবং তিনার কাছ থেকে তিনি দীক্ষা শিক্ষা সব কিছু গ্রহণ করেন। তাহলে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ গুরুদেব হলেন বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ, এবং তাদের পরিবার হল ঠাকুর মহাশয়ের পরিবার, অর্থাৎ নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরিবার। শুরু হলো ভজন, এ আরেক জীবন, নতুন জীবন শুরু হলো। ২ বৎসর গুরু সেবা করলেন, গুরুদেবের নিকট থেকে সাধন ভজন শিক্ষা করলেন, বিভিন্ন সিদ্ধান্ত গ্রন্থ, বৈষ্ণব অভিধান আদি সমস্ত বৈষ্ণব সিদ্ধান্ত গ্রন্থ আস্বাদন করলেন। তারপর শ্রী গুরুদেবও নিত্যধাম প্রকট হয়ে গেলেন, চলে গেলেন। অতঃপর সিদ্ধ বাবা জয়পুরের শ্রী শ্রী রাধা গোবিন্দজির অষ্টকালীন সেবা লালসায় জয়পুরের রাজার নিকটে গোবিন্দদেবের সেবা প্রার্থনা করলেন। তাহাতে রাজা সন্তুষ্ট হইয়া শ্রী গোবিন্দদেবের যাবতীয় সেবার অধিকার তিনার হাতেই অর্পণ করেন। তাহলে এই যে বটকৃষ্ণ, তিনি দীক্ষা গ্রহণ করার পরে নাম হলো কৃষ্ণদাস। পরে তিনি সিদ্ধ কৃষ্ণদাস বাবা হয়েছেন ক্রমানুসারে। যাই হোক, জয়পুরে গোবিন্দদেবের সেবা করতে করতে ৩০ বৎসর করলেন। ৩০ বৎসর পর্যন্ত শ্রী গোবিন্দদেবের সেবা করলে পর প্রতিদিন রাজভোগ, রসগোল্লা, উত্তম উত্তম প্রসাদ ভোজন করিয়া বটকৃষ্ণ বা কৃষ্ণদাস বাবার দেহে প্রবল কামনা বাসনার বেগ উদয় হইল। কিন্তু জয়পুরে কোনো সাধুর নিকটে এই কথা তিনি বলতে পারলেন না, সেরকম অন্তরঙ্গ কোনো বন্ধু ছিল না। অবশেষে জয়পুরের শ্রী গোবিন্দদেবের সেবা ছেড়ে দিয়ে কাম্যবনে সিদ্ধ বাবা বিমলা কুণ্ডের তীরে থাকতেন, যে কাম্যবনের সিদ্ধ শ্রী জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজের নিকটে আসলেন এবং বেকুল প্রাণে নিজের দেহের অবস্থা বর্ণন করতে লাগলেন। অতঃপর সিদ্ধ বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা, শ্রী গোবিন্দদেবের সেবা করিয়া এবং তাহার চিন্ময় প্রসাদ নিত্য ভোজন করিয়াও কাম বিকার কেন হয়? এত কামনা বাসনা কেন? তদুত্তরে বাবাজি মহারাজ বললেন, হে বটকৃষ্ণ বা হে কৃষ্ণদাস, দেখো বাবা, একটি বৃক্ষ কাঁচা অবস্থায় কাটিয়া আবার কয়েকদিন জলের মধ্যে ফেলে রাখিয়া দিলে, পরে জল হইতে উঠাইয়া আগুনে দিলে কি তাহাতে আগুন ধরে? বটকৃষ্ণ বললেন, না, এতে তো আগুন ধরবে না। শুকনো না হওয়া পর্যন্ত তাতে আগুন ধরবে কেমন করে? ধরবে না। সিদ্ধ বাবা বললেন, তাহলে দেখো, সেই রূপে আমাদের এই যে জীবাত্মা অনাদি কাল হইতেই সংসার সাগরে নিপতিত হয়ে আছে, তাহাকে উঠাইয়া হঠাৎ যদি ভক্তিরূপী অগ্নি ধরাইয়া দেও, তবে কি আর আগের বিষয় ত্যাগ করিয়া সূক্ষ্ম হইয়া যাইবে? হবে না।
ন বিনা সাধুনৈ দেব জ্ঞানং বৈরাগ্যম ভক্তিভি দদাতি স পদম শ্রীমান তথাস্তানি বুধায় শ্রয়। যে পরিমাণে বিষয় রস সূক্ষ্ম হইবে সেই পরিমাণেই ভক্তিরসের অনুভব হইতে পারিবে। বিষয় রস ইন্দ্রিয় সুখ ত্যাগ করিলেই ভগবত আনন্দটা লাভ করা যায়। অতএব বিষয়াদিষ্ট চিত্তানাম বিষ্ণু আবিশো সুদুরত বারুনিধিকো গতম স্তোত্র ব্রজন্নেন্দ্রিয় কিমং পুনাত। তাহলে বিষয় থেকে মনকে যত দূরে সরিয়ে নেবেন ততই শ্রীকৃষ্ণের নিকটে যাবে মন। আর বিষয়ের মধ্যে মন থাকলে ভগবানের আবেশ লাভ করা খুব সুদুর্লভ হয়ে যায়, দুর্লভ মানে লাভ করা যায় না। এতে অনেক অনেক সিদ্ধান্ত আছে বাবা, তুমি ভালো করে চৈতন্য চরিতামৃত পড়বে, দেখবে প্রভু কহেন সন্ন্যাসীর ভিক্ষে নহি উপকরণ, ইহা খাইলে কইছে হইবে ইন্দ্রিয় বারণ। ইন্দ্রিয়কে দমন করতে গেলে আগে জিহ্বাকে জয় করতে হবে। জিহ্বার মধ্যে যেভাবে তুমি খাবার দিবে সেভাবেই তো কাজ হবে, কারণ একই সরল রেখার মধ্যে কয়েকটি ইন্দ্রিয় আমাদের বসে আছে, চক্ষু, নাসিকা, জিহ্বা, উদর, উপস্থ। সুতরাং যা চোখে দেখবে, যা জিহ্বায় রস দিবে, যা নাকে ঘ্রাণ শুনবে, সেইভাবেই যা উদরে যাবে সেইভাবেই উপস্থ কাজ করে থাকে। তোমার প্রশ্নের উত্তরটা আমি সংক্ষেপে দিয়েছি, তুমি কি বুঝতে পেরেছ? তোমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার একটা বাস্তব ঘটনা মনে পড়ে গেল, সেটা বলি শোনো। কোনো এক সময় বৈষ্ণব মণ্ডলী নগর সংকীর্তনে প্রেমবদ্ধ হইয়া নৃত্য করিতে যাচ্ছেন। তো ওই গ্রামেরই এক বেশ্যা অট্টালিকা হইতে বৈষ্ণবদেরকে দেখিয়া ছুটে এসে কীর্তনের রসে খুব মত্ত হয়ে নাচতে শুরু করল। বৈষ্ণব চরণধূলি কীর্তন রজের মধ্যে গড়াগড়ি দিতে লাগল। বৈষ্ণবগণের চরণরেণু স্পর্শে তৎক্ষণাৎ তাহার মনে মহাবৈরাগ্যের ভাব উপস্থিত হল। তো যখন এইভাবে মহাবৈরাগ্যের ভাব উপস্থিত হল, তখন সেই মহান্ত বা বৈষ্ণব যারা ছিলেন তাদের চরণে পড়ে দণ্ডবত প্রণাম করলেন। প্রণাম করে বললেন, হে মহন্তজি, আমার নিকটে না লক্ষ লক্ষ টাকা আছে, আমার নিকটে অনেক সোনাদানা অলঙ্কার আছে, তাহা আপনাদের সেবার নিমিত্ত, আপনাদের ঠাকুর সেবার নিমিত্ত আমি দিব, এগুলো আপনারা গ্রহণ করবেন। আজ হইতে আমি আপনাকে গুরুরূপে গ্রহণ করব, আপনার নিকট থেকে দীক্ষা নিব, আমি আপনার শিষ্যরূপে ভজন করব, আমার এই দেহ আপনার চরণে সমর্পণ করে দিব, দেহ গেহ অর্থ আদি সব কিছু চরণে সমাপ্ত করে দেব। তো মহান্তজি বললেন যে তুমি কি করো, তুমি এত টাকা পয়সা কোথার থেকে পেলে, এত সোনা দানা, তুমি কি ব্যবসা করো না চাকরি করো, কি করো, তুমি এত টাকা পয়সা কোথায় পেলে? তখন সেই বৃদ্ধ মহিলাটা বললেন, সেই বেশ্যা রমণীটা বললেন যে আমি দেহ বিক্রি ব্যবসা করি, আমি এর পতিতালয়ে থাকি, এইভাবে। সর্বনাশ। তিনি বললেন, না না, তাহলে তো তোমার এটা আমি গ্রহণ করতে পারবো না, এটা খেয়ে আমি হজম করতে পারবো না, কারণ হজম করার মতন তো ভজন থাকা দরকার। যদি সেই রকম ভজন না থাকে তাহলে অর্থ হজম করবেন কেমন করে? তিনি বলেন, এক কাজ করো, তোমারই অট্টালিকা বিক্রি করে দাও,
যত টাকা পাবে, তোমার কাছে যত টাকা আছে, সোনাদানা যা আছে সব কিছু নিয়ে শ্রীধাম বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে অনেক সাধুসন্ত বাবাজি মহারাজ আছেন, তারা নিষ্ঠার সহিত ভজন করেন। শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দ মন্দির আছে, সেই গোবিন্দকে যে একবার দর্শন করে তার আর পুনরায় মাতৃগর্ভে সে জন্মগ্রহণ করতে হয় না। অতএব তুমি সেই গোবিন্দদেবকে তোমার সমস্ত ধন সম্পদ, অর্থ আদি সব কিছু দান করে দাও। তুমি শ্রীধাম বৃন্দাবনে চলে যাও। গোবিন্দের সেবায় সব লেগে যাবে। বেশ্যা তাহাই করলেন। শ্রীধাম বৃন্দাবনে আসিয়া শ্রী গোবিন্দদেবের পূজারী নিকটে এই অমূল্য ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা সব দিয়ে দিলেন। পূজারী পুনরায় জিজ্ঞেস করলেন, তুমি এত টাকা পয়সা কোথায় পেলে? এই অর্থগুলা কি তুমি সৎ ব্যবসার দ্বারা উপার্জন করেছ, না অসৎ উপায়ে অর্জিত সম্পদ নিয়ে এসেছ? আমাকে বলো। তখন সেই রমণী বলতে বাধ্য হলেন যে হ্যাঁ, আমি দেহ বিক্রয়রূপী ব্যবসা করতাম, তার দ্বারা এই অর্থ প্রাপ্ত হয়েছি। তো যেভাবেই হোক অর্থ, অসৎ উপায়ী অর্থ করেছি, এখন আমি সেটা গোবিন্দের সেবায় লাগাতে পারি। কিন্তু গোবিন্দ মন্দিরের পূজারী বললেন, না, তোমার অসৎ উপায়ে অর্জিত সম্পদ আমি শ্রী গোবিন্দকে ভোগ দিব না, গোবিন্দ সেবায় লাগাবো না, আমি নিজেও এই সম্পদ গ্রহণ করব না। তাহা শুনিয়া বেশ্যা বড় হতাশ হয়ে গেলেন এবং তিনি যমুনার তটে বসে অজস্রে কান্না শুরু করলেন। এইভাবে অনাহার অনিদ্রায় অর্থাৎ জল পর্যন্ত ত্যাগ করে 3 দিন যাবৎ তিনি শুধু খালি যমুনার তীরে বসে হা গোবিন্দ, হা গোবিন্দ বলে নিজের পাপের অনুশোচনা করতে করতে নির্বেদ উপস্থিত হয়ে গেল। তিনি এতভাবে আর্তিভাবে ভগবানকে ডাকতে শুরু করলেন যে ভগবান শ্রী গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না। অতঃপর গোবিন্দদেবজি পূজারীকে স্বপ্নে আদেশ দিলেন, আরে এই মেয়েটা আগে তো বেশ্যাবৃত্তি করেছে, এখন তো একজন শুদ্ধ বৈষ্ণবের চরণাশ্রয় করে তার থেকে দীক্ষা নিয়েছে, একজন মহন্তর কাছ থেকে দীক্ষা নিয়ে সেই গুরুর উপদেশে সব কিছু বিক্রি করে সব টাকা পয়সা নিয়ে এসেছে। সুতরাং আমি তারটা গ্রহণ করব, তুমি যাও যমুনার তটে গিয়ে সেই বেশ্যাটিকে নিয়ে আসো এবং সে যমুনায় স্নান করে আসবে। আসার পরে সে আজকে নিজের হাতে আমাকে শৃঙ্গার করবে, আমাকে স্নান করিয়ে গা মুছিয়ে তিলক দিয়ে যেখানে যেখানে যে যে অলঙ্কার পরানোর তার সেই অলঙ্কারগুলো আমাকে পরাবে। এইভাবে শ্রী গোবিন্দদেব স্বয়ং পূজারীকে আদেশ দিলেন। পূজারী তো আর স্থির থাকতে পারলেন না, ভগবানের আদেশ শ্রবণ করে সকালবেলা মঙ্গল আরতি করেই তিনি যমুনা তীরে গিয়েছেন। সেই পতিতা নারী বেশ্যা রমণীকে সঙ্গে করে নিয়ে আসলেন। সমস্ত অর্থ এনে গোবিন্দের চরণে দিয়ে দিলেন। সেই রমণী গোবিন্দকে স্নান শৃঙ্গার সব কিছু করল। সেই সমস্ত দ্রব্য দিয়ে এত টাকা পয়সা, এত সম্পদ কী করবেন? তাই ভাবলেন যে এবার 56 ভোগ 36 ব্যঞ্জন রান্না করে বৃন্দাবনবাসী যত বৈষ্ণব আছেন এদেরকে নিমন্ত্রণ করে খাওয়িয়ে দিই, অর্থ শেষ হয়ে গেল। অতঃপর প্রাতকালে পূজারী তাহাই করিলেন, বৈষ্ণবগণকে নিমন্ত্রণ দিলেন মধ্যাহ্ন ভোজনের জন্য। ওই বেশ্যা যমুনাতে স্নান করিয়া মন্দিরে এসে প্রবেশ করলেন, নিজ মনোমত করিয়া শ্রী গোবিন্দকে শৃঙ্গার করিলেন। মধ্যাহ্নে শ্রী গোবিন্দের বিবিধ প্রসাদ তৈরি হল, বৈষ্ণবগণকে ভোজন করানো হল। সেই রাত্রে প্রসাদ ভোজন করার পরে বৈষ্ণবদেরও স্বপ্নদোষ হল, তাদের ব্রহ্মচর্য নষ্ট হল। প্রাতকালে পরস্পরের মধ্যে কথোপকথন করতে শুরু করলেন। সকলেই বলছেন, গতকালকে রাত্রে আমারই অবস্থা হয়েছে,
আমারই অবস্থা হয়েছে। সকলেই যখন দেখলেন একই রকম অবস্থা, তখন সকলে মিলে একত্রিত হয়ে গোবিন্দ মন্দিরে গিয়ে উপস্থিত হলেন। গোবিন্দ মন্দিরের পূজারীকে জিজ্ঞাসা করলেন, পূজারী, গতকালকে যে দুপুরবেলা ভান্ডারাটা দিলে, আমাদেরকে নিমন্ত্রণ করলে, আমরা এই প্রসাদ পাওয়ার পরে আমাদের দেহের মধ্যে কামের বিকার হয়েছে। তুমি কোথার থেকে অর্থ এনে এইসব দিয়েছ? পূজারী তখন বললেন, হে বৈষ্ণবগণ, শ্রী গোবিন্দদেবের উপরে রাগ করতে হয় করুন, শস্য কুটিয়ে গিয়ে বসে আপনারা ভজন করুন। আমি জানতাম এই রমণীটি বেশ্যা, দেহ বিক্রির অর্থ দিয়ে এনে সে বৈষ্ণব সেবা দিচ্ছে, তাই এই অর্থ আমি গ্রহণ করতে রাজি হই নাই। কিন্তু গোবিন্দদেব স্বয়ং আমাকে আদেশ দিলেন, যার ফলে আমি ওই অর্থ গ্রহণ করে সেবা দিতে রাজি হয়েছি। তখন সমস্ত বৃন্দাবনবাসী বৈষ্ণব মণ্ডলীগণ সকলেই দ্বার বন্ধ করিয়া 3 দিন পর্যন্ত গোবিন্দদেবের সম্মুখে পড়ে রইলেন। তৃতীয় দিবসে রাত্রি শেষে গোবিন্দদেব সকলকেই স্বপ্ন দর্শন করিয়া আদেশ দিয়ে বললেন, তোমরা দুঃখ পেও না, তোমরা কেন আমার প্রতি ক্রোধ করিয়া অন্নশন ব্রত করে আত্মহত্যা করতে যাচ্ছ? বৈষ্ণবগণ বলিল, তুমি কি এই জন্যই আমাদিগকে সর্বস্ব ত্যাগ করিয়া শ্রীধাম বৃন্দাবনে এনে তোমার চরণে আশ্রয় দিয়ে রেখেছ? শেষ পর্যন্ত আমাদেরকে বেশ্যারণ্য খাইতে হলো আমাদের ধর্মনাশ করার জন্য। আত্মহত্যা না করিয়া আর কি করব? তাই আমরা অন্নশন ব্রত করেছি, আমরা না খেয়ে মারা যাব। আমাদের ব্রহ্মচর্য কেন নষ্ট হবে, কেন স্বপ্নবেশ হবে? তখন শ্রী গোবিন্দদেব স্বপ্ন আদেশ ছলে বললেন, আমি তো কখনো তোমাদেরকে বেশ্যারণ্য খাইতে বলি নাই। সব শাস্ত্রে তো নিষেধ আছে, বিষয়ীর অন্ন খেতে নাই, বেশ্যা অন্ন খেতে নাই, শ্রাদ্ধ অন্ন খেতে নাই, কত কত নিষেধ আছে। সকল শাস্ত্র পুরাণে আমি শতবার নিষেধ করেছি, ভালো না খাইবে, ভালো না পড়িবে, বিষয়ীর অন্ন হয় রাজন্য, মন্ত্রণ, দাতা ভুক্তা দুহারে মলিন হয় মন। এখন প্রশ্ন হইল, বিষয়ী কাকে বলে? অবৈষ্ণব বা প্রকৃত সহজিয়াগণ হইলে বিষয়ী, তা অথবা যাদের ভক্তি নেই তারা বিষয়ী? তাদের অভক্তি প্রদত্ত অন্নে গ্রহণ বা ভোজন সংসর্গের ফলেই সাধক বৈষ্ণবগণের সঙ্গদোষ ঘটে এবং তৎফলে সাধকগণ তাদের ন্যায় স্বভাব লাভ করে। অবৈষ্ণব এবং বৈষ্ণব নামধারী প্রকৃত সহজিয়াগণের সহিত বিন্দু মাত্র প্রচ্ছন্ন প্রীতির সহিত যদি কেউ দান, প্রতিগ্রহণ, ভোজন, গমন, প্রত্যাবর্তন, ঘুর কথা বর্ণন, জিজ্ঞাসা এই 6 প্রকারের সঙ্গ করেন, তাহা হইল অপ্রাকৃত শুদ্ধ কৃষ্ণ ভক্তির স্থানে জরেন্দ্রীয় তর্পণমূলক প্রাকৃতিক ভোগ আসিয়া সাধককে কৃষ্ণভক্তিচ্যুত করে। বৈরাগীর ধর্ম নহি প্রকৃতি সম্ভাষণ, ক্ষুদ্র জীব সমূহ মর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চারাইয়া বলে প্রকৃতি সম্ভাষিয়া দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু প্রকৃতিও হরে মুনিগণের মন। প্রভু কহেন, বৈরাগী যদি করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারু আমি তাহারও বদন।
এইভাবে তো বহু উপদেশ দেওয়া আছে। হে বৈষ্ণবগণ, আমি সকলের প্রদত্ত দ্রব্য গ্রহণ করতে পারি, যেহেতু আমি ভগবান। আমার মধ্যে 6টি মহা ঐশ্বর্য গুণ আছে, এই জন্য আমি সকলেরই প্রদত্ত দ্রব্য গ্রহণ করতে পারি, কিন্তু তোমাদিগকে বিচার করে সেটা খেতে হবে। আমি তো তোমাদেরকে খেতে বলি নাই, আমি গ্রহণ করতে পারি, কিন্তু তোমাদেরকে খাওয়ার কথা তো সেটা বলি নাই। তখন বৈষ্ণবগণ বলিলেন, সম্মুখে আপনার চিন্ময় মহাপ্রসাদ ধরিলেন, না খাইয়া কি করতে হইবে? আপনার মহাপ্রসাদ, চিন্ময় প্রসাদ, তো আমরা তো খাবই, আমরা তো প্রসাদ জ্ঞানে আপনারটা গ্রহণ করেছি। গোবিন্দদেব বলিলেন, তোমরা কত কত মহাজনের সঙ্গ করিয়াছ, তথাপি কি এই শিক্ষা লাভ করতে পারো নাই? শুনো তাহলে বলছি। নিত্যানন্দ দাস নামে এক সাধন সিদ্ধি বাবাজি ছিলেন। তাহার সহিত এক রাজা ছদ্মবেশী, অর্থাৎ তাহার মস্তক মণ্ডিত, গলায় তুলসীর মালা, অঙ্গে দিব্য দ্বাদশঙ্গে তিলক, পরিধানে ছোটোমোটো একটা কাপড় হাঁটুর উপরে, এই প্রকারের কপট ভেষ ধারণ করে আসিয়াছেন। সাক্ষাৎ করিতে আসিলেন। নিত্যানন্দ দাস বাবাজি সাধারণত রাজদর্শন করেন না, কিন্তু রাজা ওইভাবে বেশ ধারণ করে আসছেন। তো তাহার অঙ্গে বৈষ্ণব লক্ষণ দেখিয়া তাহার সহিত 2 ঘণ্টা যাবৎ কৃষ্ণ কথা প্রেমালাপ করিলেন। শেষে ওই ভক্তবেশী সেই রাজা বলিলেন, আমার প্রতি যদি আপনার কৃপা হয়, তবে আগামীকাল আমার মদন গোপালের প্রসাদ নিয়ে আসিব, আপনাকে তাহা অঙ্গীকার করিতে হইবে। নিত্যানন্দ দাস বাবাজি বললেন, এত সৌভাগ্যের কথা, এত সৌভাগ্য কি আমি অর্জন করেছি? মনে তো হয় না। আপনার কৃপা যদি হয়, রাজা পরদিন বিবিধ অন্ন ব্যঞ্জন একজন ব্রাহ্মণের দ্বারা তৈরি করাইয়া বাবাজি মহারাজের কুটিরে নিয়ে উপস্থিত হলেন। কুটিরের সম্মুখে প্রসাদ রাখিবার জন্য বাবাজি মহারাজ একটা কাপড় বিছিয়ে দিলেন, চতুর্দিকে ঘেরাও করে তার ভিতরে রাখলেন। বাবাজি মহারাজ সেই প্রসাদকে 7 বার প্রদক্ষিণ করলেন, অনেকবার দণ্ডবত প্রণাম করত। প্রসাদের উপরে স্থিত একটি তুলসী পাতার মঞ্জরি সহিত কিঞ্চিত পরিমাণের কণিকা প্রসাদ উঠাইয়া মস্তকে স্পর্শ করত। সেই প্রসাদটি নিয়ে তিনি গৃহের ভিতরে প্রবেশ করলেন এবং তাহা ভক্ষণ করিয়া তিনি হস্তমুখ প্রক্ষালন করলেন। শুনিলেও ইহা কি প্রসাদ গ্রহণ? এখন তুমি শুনলে তো প্রসাদ গ্রহণ কাকে বলে? তথাপিও এইরূপ ভ্রমের কারণ আমি। তোমাদের কোনো দোষ নেই। তোমাদের এই ভ্রম উৎপাদন করাইবার জন্যই আমি এই লীলাটি করেছি। এই লীলার দ্বারা আমি জগৎবাসীকে শিক্ষা দিতে চাই যে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হইবে শ্রীকৃষ্ণ ভজন। এই প্রমাণ করানোর জন্যই তোমাকে বললাম। তাহলে কাম্যবনের সিদ্ধ বাবা আজ গোবর্ধনের সিদ্ধ বাবাকে সেই রকমভাবে উপদেশ দিয়ে দৃষ্টান্ত করে শোনালেন। শ্রীকৃষ্ণদাসজি কাম্যবনের সিদ্ধ বাবার মুখে এই সমস্ত উপদেশ পাইয়া দুমন
বনেতে তিনি আসলেন। লতাপাতার কুটির নির্মাণ করত ভজনে প্রবৃত্ত হলেন। নন্দগ্রাম হইতে আটা ভিক্ষা করতে লাগলেন। এই বনটি নন্দগ্রামের থেকে একটু দূরে। তাই এই দুমান বনেতে এসে বসে নন্দগ্রামী আটা ভিক্ষা, শুকনো আটা ভিক্ষা করে নিয়ে আসতেন। আর গোবরের কাণ্ডা, গুইঠের দ্বারা এগুলাকে পুরাতেন, আংরা তৈরি করে তিনি খেতেন। তাতে কিছু নিম পাতাও তিনি দিতেন। এইভাবে ক্রমে ক্রমে অত্যাধিক পরিমাণে নিম পাতা দিয়ে আটার গুলা তৈরি করে কাণ্ডার মধ্যে পুরিয়ে আংরা বানিয়ে খেতে খেতে ক্রমে ক্রমে তিনার শরীরটা দুর্বল হয়ে আসলো। এমনভাবে শরীরটা দুর্বল হয়ে পড়ল যে তিনি আর এখন ঠিকমতো চলাফেরাও করতে পারেন না, কাজকর্ম করতে পারেন না। ধীরে ধীরে চক্ষু দৃষ্টিহীন হইয়া পড়ল। এখন আর ভিক্ষাতেও তিনি যেতে পারেন না। এখন কি করবেন? দুমন বনে যে কুণ্ডটা আছে, সেই কুণ্ডের জল পান করিয়া কয়েকদিন কাটালেন। অন্ধ হওয়ার ফলে তিনি আর কিছু করতে পারেন না। এদিকে শ্রীমতী রাধারানী আর স্থির থাকতে পারলেন না। ভজননিষ্ঠ সেই বাবাজির সেই ভজন দর্শন করে রাধারানী আর স্থির থাকতে পারলেন না। শ্রীমতী রাধারানী শ্রী গোবিন্দকে সঙ্গে করে নিয়ে বাবাজি মহারাজের কাছে আসছেন। বর্তমানে আমি আপনাদেরকে যে এই যে কৃষ্ণদাস বাবা এবং রাধারানী আর শ্রীকৃষ্ণ যে ফটোটা আমি এখানে অ্যাড করে আমি অডিও রেকর্ডিং করে পাঠাচ্ছি আপনাদের কাছে, এই হলো সেই। তো যাই হোক, শ্রীমতী রাধারানীর হৃদয়ে করুণায় গলে গেল। তিনি শ্রী ললিতাকে বললেন, অগো ললিতে, তুমি আমার নামের কলঙ্ক দিবে কি? এখনো কৃষ্ণদাসকে কৃপা করছো না কেন? এই লাও প্রসাদের থালি ও জল, ইহা লইয়া শীঘ্রই তাহাকে ভোজন করাও। অতঃপর শ্রী ললিতা সেই প্রসাদ লইয়া দুমন বনেতে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজির নিকটে গিয়ে উপস্থিত হইলেন। ব্রজ গোপ কন্যার ন্যায় ভেষ ধারণ করে, ছোট বালিকার ন্যায় ভেষ ধারণ করে অতি মৃদু ভাষায় বলিলেন, এ বাবাজি, প্রসাদ পালে? কৃষ্ণদাস বাবা বলছেন, लाली, तुझे कैसे मालूम है मैं भूखा हूँ? गुपी वेशधारी ललिता बोलছেন, मेरू मैया तेरू दुख देख करके मेरी हाथों में प्रसाद भेज दिया, कृपया प्रसाद पाले बाबा। প্রসাদের অলৌকিক সুগন্ধ ঘ্রাণ সিদ্ধ বাবার নাসিকা দিয়ে প্রবেশ হচ্ছে। আবার সেই গোপকন্যারও অমৃতময় মধুর বাণী শ্রবণ করে কর্ণপুটেও তিনি আনন্দ তৃপ্তি বিধান করছেন। শ্রবণ কর্ণহ রসামৃত তৃপ্তি হচ্ছে। বাবাজি মহারাজ তখন বললেন, ঠিক আছে দাও। সমস্ত প্রসাদ ভোজন করলেন। পাত্রটি সেই স্থানেই রস দিয়ে মাজিয়া ঘষিয়া রাখলেন। তখন সেই ব্রজবাল বালাভেশধারী শ্রী ললিতাজি বললেন, এই রে বাবাজি, তো मांग के
कुछ नहीं खाती है? তুমি কেন ম্যাগে খাও না? বাবাজি বলছেন, লালি मैं तो अंधा हो गया, আমি তো অন্ধ হয়ে গেছি, তো কেমন করে ম্যাগে খাবো? आंखों में तो कुछ दिखाई नहीं देती, कैसे जाऊंगी गाँव में? তখন ললিতা বলছেন, बात तो सही है, परंतु बाबाजी आंखों में देखने तो लगेगा, तब तुम माधुकरी में जाओगे? তুমি যদি চৌকে দেখো তাহলে কি মাধুকরীতে যাবে? गाँव में माधुकरी करने तो जाएंगे, आंखों में देखने से। बाबाजी বলছেন, क्यों ना जाएंगे, अवश्य जाएंगे। बालिका বললেন, ओ बाबा, मेरू मैया ने एक अंजन सुरमा दिए, मैं तेरी आँखों में लगा देंगी, परंतु घंटा पर तो आँख मत खुलना, बिल्कुल आँख मुझ कर रहना, तब तेरी आँख सही हो जाएंगी। बाबाजी बोलें, ठीक है, ये तो बहुत अच्छा बात है लाली, तो अपने हाथों से मेरी आँखों में अंजन सुरमा दे जा और बर्तन ले जा। অতঃপর ললিতাজি বাবাজি মহারাজের দক্ষিণ চৌকেতে কি জানি এক বস্তু লাগিয়ে দিলেন। তারপর বাম চক্ষুতে স্পর্শ করানো মাত্রই সিদ্ধ বাবার দেহে ক্রমশ একটা দিব্য শক্তি সঞ্চয় হইতে লাগিল। ললিতাজি বললেন, বাবা आँख बंद रख, मैं जा रहा हूँ। बाबाजी महाराज तत्क्षणात चक्षु उन्मीलन करलेन, किन्तु সেই বালিকাকে বা প্রসাদের থালাটি কিছুই দেখতে পেলেন না। চতুর্দিকে দৃষ্টিপাত করলেন, কিছুই দেখতে পারলেন না। কেবল চতুর্দিক থেকে অলৌকিক সুগন্ধ ভেসে আসতে লাগলো। এই অলৌকিক ঘটনা চিন্তা করতে 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 আরও 3 দিন তথায় অবস্থান করলেন, কিন্তু আর কোনো কিছুই পেলেন না। তৃতীয় দিবস রজনীতে শ্রীমতী রাধারানী স্বপ্নে আদেশ দিয়ে বললেন, আমার অভিন্ন দেহ ললিতার ললিত করে তোমার চক্ষু ভালো হয়েছে, অতএব তুমি গোবর্ধনের তটে গিয়ে মতনিষ্ঠ বৈষ্ণবগণের আমার ভজন পদ্ধতিগুলা শিক্ষা দাও। সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ তারপরে গোবর্ধনে আসেন এবং মানসী গঙ্গার তটে চাকলেশ্বর মহাদেবের নিকটে ভজন কুটিরে তিনি ভজন করতে থাকেন। এইভাবে ভজন শুরু করেন। অতঃপর রাধাকুণ্ড গোবর্ধনে বহু প্রাচীন ভজন পরায়ণ বৈষ্ণবগণের ছিলেন। তারা সকলেই সংস্কৃত বিদ্যাতে পাণ্ডিত্য অর্জন করেছেন, পণ্ডিত। এখন গোস্বামীগণের গ্রন্থ পড়তে গেলে সংস্কৃত ভাষা জানতে হবে, সংস্কৃত না জানলে হচ্ছে না। অথচ কৃষ্ণদাস বাবা সংস্কৃত ভাষায় বিশেষ কোনো অধিকার নেই, যদিও তিনি মাধ্যমিক পর্যন্ত পড়ে এসেছেন, দেশে অধিকার নেই। তাই চিত্তে বড় খেদ উপস্থিত হয়েছে। অতঃপর এক বৃদ্ধ বৈষ্ণবের নিকটে তিনি জীব গোস্বামী পাদের লেখা হরিনামামৃত ব্যাকরণ অধ্যয়ন করতে লাগলেন। আমাদের রাধাকুণ্ডে শ্রী শ্রী গৌরাঙ্গ সংস্কৃত বিদ্যালয় আছে,
যেখানে জীব গোস্বামী পাদের রচিত হরিনামামৃত ব্যাকরণ পড়ানো হয়। তো তিনিও শুরু করলেন। এই হরিনামামৃত ব্যাকরণ অধ্যয়ন করতে লাগলেন, কিন্তু সূত্র মুখস্থ না হলে তো এই ব্যাকরণ কাজে লাগানো যায় না। বিষম সমস্যা দেখা দিল তিনার। অধ্যয়ন পূর্ণ করতে গেলে ভজনে বিঘ্ন হয়, ভজন নিয়মিত ভজন পূর্ণ করতে গেলে অধ্যয়নে বিঘ্ন হয়ে যায়। তাই অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন। অবশেষে মানসী গঙ্গাতে প্রাণ ত্যাগ করার সংকল্প করলেন। ভজনও হচ্ছে না, লেখাপড়াও হচ্ছে না, তো এই দেহ রেখে কী লাভ? প্রাণ ত্যাগ করতে চিন্তা করলেন। চিত্তে বড় উদ্বেগ, সারা রাত নিদ্রা হলো না। শেষ রাত্রে একটু তন্ডা আসলো। এমন সময় তিনার ভজন কুটিরের সামনে এসে কে যেন ডাকতে শুরু করেছে, কৃষ্ণদাস, অরে কৃষ্ণদাস, কৃষ্ণদাস, দরজা খুল বাবা, দরজা খুল। সিদ্ধ বাবা তৎক্ষণাৎ দ্বার খুলে দেখলেন যে কান্থা করঙ্গধারী শ্রী শ্রী সনাতন গোস্বামী পাদ এবং তার সঙ্গে দিব্য স্বরূপিণী ললিতা দেবী। তাহাদিগকে দর্শন করে ইনি কিঞ্চিত কর্তব্য বিমুখ হয়ে পড়ে গেলেন। কী করবেন কি না, হঠাৎ করে দর্শন করেছেন। সঙ্গে সঙ্গে তাদের চরণে লুটিয়ে পড়লেন, প্রণাম করলেন। সনাতন গোস্বামী স্বহস্তে কৃষ্ণদাসকে চরণতল হইতে উঠাইয়া তাহার মস্তকে হাত দিয়ে বললেন, দেখো কৃষ্ণদাস, শাস্ত্র অনন্ত, যার যতদূর শক্তি ততদূরই তারা অধিকার করতে পারেন, তার পক্ষে এর থেকে বেশি হয় না। এই জন্য তোকে আর মরতে হবে না, এইরূপ কুবুদ্ধি আর কখনো করিস না। তোর দ্বারা আমাদের অনেক কার্য সাধন হবে, অনেক কার্য উদ্ধার হবে। তাই আমার আশীর্বাদে আজ থেকে তোমার হৃদয়ে সর্বশাস্ত্রে সুসিদ্ধান্ত স্ফুরতি হইবে। শ্রী শ্রী ললিতা দেবীও এইভাবে বলে আশীর্বাদ করলেন, করে বললেন, তুমি যখন আমাদিগকে স্মরণ করবে, আমরা তৎক্ষণাৎ তোমার হৃদয়ে এসে প্রকট হব, তোমার মুখ দিয়ে আমরাই কথা বলব। তোমার দ্বারা ব্রজবাসী বৈষ্ণবগণ, ক্ষেত্রবাসী, নবদ্বীপবাসী সকলেই উপকৃত হইবে। জগতের সমস্ত বৈষ্ণবগণ তোমার নিকট থেকেই তারা গৌর গোবিন্দের ভজন পদ্ধতি শিক্ষা লাভ করিবেন। অতঃপর ললিতা দেবী এবং সনাতন গোস্বামী হঠাৎ করে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। অতঃপর সিদ্ধ বাবা ভজনের অনুকূল গ্রন্থগুলি সংগ্রহ করিয়া এগুলাকে আস্বাদন করতে শুরু করলেন এবং তার থেকে নিয়ে তিনি এবার রাগানুগা ভজনের অভিনিবেশগুলি আলোচনা করতে শুরু করলেন, লিখতে শুরু করলেন। অনেক সময়েই লিখতে লিখতে তিনি আবিষ্ট হয়ে পড়ে যেতেন। শ্রবণ কীর্তনেও তাহার অসাধারণ প্রেমা আবেশ ছিল, লক্ষিত হইত। নয়ন যুগল হইতে অশ্রু, নাসিকা হইতে শ্লেষা, মুখ হইতে লালা নিগ্রত হইত। তাহার দুই পাশ হইতে দুইজন বৈষ্ণব মুছাইয়া শেষ করতে পারতেন না তিনি যখন কীর্তনে বসতেন, ভজনে বসতেন। অতঃপর শ্রীব্রজমণ্ডলে প্রায় বৈষ্ণবই তাহার নিকটে আসিয়া ভজন শিক্ষা করিতেন। একদিন দক্ষিণ দেশীয় এক তৈলঙ্গ দিগ্বিজয়ী পণ্ডিত শ্রীধাম বৃন্দাবনে আসেন তর্কযুদ্ধ করার জন্য। সকলেই তাহাকে গোবর্ধনে যেতে বললেন। অতঃপর তিনি শ্রী গোবর্ধনে কৃষ্ণদাস সিদ্ধ বাবার নিকটে আসিয়া উপস্থিত হইয়া বলিলেন, বৃন্দাবনে বহু পণ্ডিত আছে জানিয়া তাদের সহিত আলাপ করিতে আমি আসিয়াছিলাম, কিন্তু দেখিলাম যে সেখানে এখন কোনো পণ্ডিত নেই, যিনি শুদ্ধভাবে শ্রুতি উচ্চারণ করিতে পারেন।
এইরকম পণ্ডিত আমার প্রয়োজন। সিদ্ধ বাবা বললেন, হ্যাঁ, আপনাদের মতন বেদান্ত পরায়ণ পণ্ডিত এই দেশে বিরল। আপনি কৃপা করিয়া যদি সামবেদের দুই একটি মন্ত্র পাঠ করে আমাকে শোনাতেন, তাহলে আমি অত্যন্ত ধন্য হতাম, কৃতার্থ হইতাম। ইহা শুনিয়া দিগ্বিজয়ী পণ্ডিত সুললিত স্বরে শ্রুতি মন্ত্র পাঠ করিতে লাগিলেন। সিদ্ধ বাবা সেই মন্ত্রের স্বরের 3টি স্থানে তিনি দোষ ধরলেন। পণ্ডিত বলিলেন, ইহা অপেক্ষা শুদ্ধ স্বরে কেউ বেদমন্ত্র উচ্চারণ করিতে পারে, এইরূপ কি কোনো পণ্ডিত ভারতবর্ষে আছে? তা তো আমি জানতাম না। যদি আপনার সমর্থ থাকে তবে আপনি শুদ্ধভাবে উচ্চারণ করে আমাকে শোনান, দেখি আপনি কিভাবে উচ্চারণ করেন। তখন সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ শুদ্ধ স্বরে তাহা পাঠ করিয়া শোনাইলেন। দিগ্বিজয়ী তাহাকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণামপূর্বক বলিলেন, আপনার বিদ্যা জাগতিক বিদ্যা নহে। আপনার সহিত কক্ষ করিতে তর্কযুদ্ধ করিতে কেউ নেই। এই বলিয়া পণ্ডিত স্বদেশেই প্রস্থান করেছিলেন। অতঃপর সিদ্ধ বাবা গ্রন্থ রচনা করতে বসলেন। শ্রীমৎ মহাপ্রভুর অষ্টকালীন লীলা স্মরণের সহিত শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণের উপযোগী একটি পদ্ধতি প্রণয়ন গ্রন্থ রচনা করলেন। অনুগত বৈষ্ণবগণকে ভজন শিক্ষা দিতে শুরু করলেন। এই ভজন পদ্ধতি পরবর্তী সময়ে গুটিকা নামে প্রসিদ্ধ হয়েছে। তারপর ইনি প্রার্থনাময় তরঙ্গিনী, ভাবনা সার সংগ্রহ পদ্ধতি, সাধনামৃত চন্দ্রিকা প্রভৃতি অনেক অনেক গ্রন্থ তিনি রচনা করেছিলেন। তারপরে অনেক শিষ্য তিনার হয়েছিল। কোনো কোনো গ্রন্থেতে কথিত আছে যে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ যখন গ্রন্থ লিখতেন, তখন আবরণরহিত স্থানে বর্ষার চতুর্দিকে প্লাবিত হইলেও তাহার গ্রন্থে বা শরীরে জলবিন্দু পতিত হইত না। তাহার লিখিত বহু গ্রন্থ মানসী গঙ্গার জলে বিসর্জন দিয়েছিলেন। ভক্তগণ তাহা শুনে সিদ্ধ বাবা মানসী গঙ্গায় ডুবিয়া থাকা কয়েকটি গ্রন্থ তিনি উদ্ধার করেছিলেন। মানসী গঙ্গায় ডুবিয়ে থেকে কয়েকদিন পরে কতগুলি গ্রন্থ বুকে নিয়ে ভাসিয়ে উঠেছিলেন। জলের মধ্য হইতে জলস্পর্শশূন্য গ্রন্থগুলি দেখে গোবর্ধনবাসী বৈষ্ণবগণ বড় আশ্চর্য হয়ে গিয়েছিলেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদের গ্রন্থের এমনই মহিমা ছিল। সিদ্ধ বাবা সেইগুলো সংগ্রহ করলেন। সিদ্ধ বাবা যাহাকে ভজন উপদেশ করিয়াছিলেন তাহারা সকলেই প্রায় সিদ্ধ স্তরে পৌঁছেছেন, সিদ্ধ হয়েছিলেন। যেমন গোবর্ধনের দ্বিতীয় কৃষ্ণ দাস বাবা, মনোহর মদনমোহন ঠৌরের শ্রী নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ, ঝাড়ুমণ্ডলের শ্রী বলরাম দাসজি, সূর্যকুণ্ডের সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ, কালনায় শ্রী ভগবান দাস বাবাজি মহারাজ, বৃন্দাবনে তৃতীয় কৃষ্ণদাস লালাবাবু, নন্দীশ্বরে চন্দ্রিকা রচনা করেছিলেন। আচ্ছা, সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের ভজন কুটির সম্বন্ধে বহু কাহিনী আছে, তিনার ভজন সিদ্ধি। তো কয়েকটি কথা আমরা এর মধ্যে আলোচনা করব। একবার তিনি হুলিলীলা চিন্তা করতে করতে অন্তশ্চিন্তায় দেহেতে শ্রী প্রিয়াজির আনুগত্য থাকায় তাহার দেহ আবির কুমকুম গুলাল কুস্তরী কর্পূর চন্দন এবং পঞ্চ
পরিব্রাপ্ত হইয়াছিল। এইভাবে তিনার জীবনীতে জানা যায়। ভাবাবেশে তাহার বাহ্য অনুসন্ধান না থাকলেও ভজন কুটির হইতে বাহিরে আসিতেন এমন কথাও জানা যায়। তখন বৈষ্ণবগণ তাহার দেহে সব অপ্রাকৃত দ্রব্য জিনিস দর্শন করে বিস্মিত হইতেন। অর্থাৎ ফাল্গুন মাসে হোলি লীলা হয়। আমাদের শ্রীধাম বৃন্দাবনে সরস্বতী পূজার দিন থেকে আরম্ভ করে ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত হোলি লীলা হয়ে থাকে। তো একদিন সিদ্ধ বাবা দেখতেছেন গোবর্ধন হইতে রাধাকুণ্ডে আসার যে উল্টা পরিক্রমা রাস্তা, সেই রাস্তায় শ্রীকৃষ্ণ গোচারণ করতেছেন। শ্রীমতী রাধারানী সূর্য পূজা করার জন্য সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। গোবিন্দ রাধারানী ললিতাদি সখীদেরকে পেয়ে খুব রং খেলতেছেন, ফিসকারি দিয়ে রং ঢালতেছেন। রাধারানী চোখ খুলে তাকাতে পারছেন না। তখন সিদ্ধ বাবা সেই ভাবাবেশে মানসীগঙ্গার পাড় থেকে এই দৃশ্য দর্শন করে দৌড়ে গিয়ে যেন রাধারানীকে তিনি জড়িয়ে ধরেছেন কৃষ্ণের হাত থেকে, রং খেলার থেকে রক্ষা করার জন্য। ভক্তগণ সকলেই পিছিয়ে পিছিয়ে দৌড়তে শুরু হলো। বাবা কোথায় যাচ্ছেন ভাবাবিষ্ট হয়ে। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল বাবা সেখানে পড়ে আছেন, অথচ তিনার শরীরে বিভিন্ন রকম আবির গুলালে পরিপূর্ণ হয়ে আছে। এইভাবে অপ্রাকৃত জিনিস দর্শন করে কুণ্ডবাসী মানে মানসীগঙ্গার বৈষ্ণবগণ বিস্মিত হয়ে যেতেন। আরও একটি ঘটনা বললেন সিদ্ধ বাবার। সেটা হলো, একদিন রাধাকৃষ্ণ মানসীগঙ্গায় জল খেলা করিতেছেন। তো ললিতা বিশাখা তাদের বেশভূষা সকল একটি স্থানে রেখেছেন, রেখে সবাই নৌকাতে উঠেছেন। শ্রী রূপঞ্জরি প্রভৃতি প্রসাধনের সামগ্রী সংগ্রহ করে রেখেছেন। সিদ্ধ বাবা তাহা দর্শন করতেছেন। তো সিদ্ধ বাবার একটি আতরের শিশি হাতে লইয়া কাল অপেক্ষা করিতেছেন, সময় আদেশ করলেই তিনি সেও। দুইজনই হাস্য পরিহাস্য শুনিয়া সিদ্ধ বাবার দেহে স্তম্ভিত হয়ে গেছে। রাধাকৃষ্ণের লীলাকথা দর্শন করতে করতে, মানসিকভাবে শ্রবণ করতে করতে স্তম্ভিত হয়ে গেছে। হস্ত হইতে আতর শিশিটা পড়িয়া গিয়া চতুর্দিকে সৌরভ ছড়াইয়া গেল। স্নানার্থী সমবেত বৈষ্ণবগণ হঠাৎ করে দিব্য গন্ধ পাচ্ছেন। সিদ্ধ বাবাকে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলেন। তিনি অপরাধীর ন্যায় বললেন, কি করিব ভাই, আমি অপরাধী, সেবার অযোগ্য। প্রিয়া প্রিয়তমকে সেবা করতে গিয়ে জড়তাবশত তাদের সেবার দ্রব্য নষ্ট করিয়া ফেলিয়াছি, তাই গন্ধটাই শুধু তোমরা পাচ্ছ। আরও একদিন সিদ্ধ বাবা করুয়া হস্তে মানসীগঙ্গায় স্নান করতে গিয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগলের জলখেলি দর্শন করছেন। করতে করতে আবিষ্ট হয়ে গিয়ে অগাধ জলে পড়িয়া গেলেন। সেই সময়ে তথায় কেউ ছিল না। এদিকে সেবকগণ তাহাকে কুটিয়ায় দেখিতে না পাইয়া ইতস্তত অনুসন্ধান করিয়া কোথায় গেলেন সিদ্ধ বাবা খুঁজতে লাগলেন, কিন্তু কোনো অনুসন্ধান পেলেন না। তাই ভাবলেন যে হয়তো কুণ্ডের মধ্যে স্নান করতে গিয়ে পড়ে গেছেন। কুণ্ডেতে খোঁজাখুঁজি করলেন, তাও পাওয়া যাচ্ছে না। এইভাবে 7 দিন পরে তিনি আবার করুয়া হস্তে মানসীগঙ্গা হইতে তীরে উঠে আসিয়াছিলেন। এই সমস্ত ব্যাপার সেবকগণ দর্শন করলেন, জানতে পারলেন। সেবকগণ বড় বিস্মিত হয়ে গেলেন। সেবকগণ জিজ্ঞেস করলেন, বাবা 7 দিন ধরে তুমি জলের নিচে কেমন করে থাকলে? সিদ্ধ বাবাও বিস্মিত হয়ে বলছেন, দূর পাগল, এই মাত্র আমি স্নান করতে গেলাম, এই তো ডুব দিয়ে উঠে আসলাম, এর মধ্যে 7 দিন অতিবাহিত হয়ে গেল। সিদ্ধ বাবার নিকট যখন অনেক লোক ভেষ নিতে আসত, ভজন শিক্ষা করতে আসত, এমনকি স্বয়ং লালাবাবু পর্যন্ত ভেগ গ্রহণ করিতে আসিয়াছিলেন এই সিদ্ধ কৃষ্ণদাস বাবাজির নিকটে। তখন তিনি লালাবাবুকে বললেন, তুমি মহাভোগী, অতএব 1 বৎসর যাবৎ গাভীকে গম খাওয়াইবে,
তাহার গোবর হইতে সেই গম যে পাওয়া যাইবে তাহা ভোজন করিতে থাকো। লালাবাবু সিদ্ধ বাবার এই আদেশে পালন করিয়া কৃপালাভ করিয়াছিলেন। সিদ্ধ বাবার নিকট থেকে ভজন শিক্ষা ভাষাশ্রয় করিয়াছিলেন। একদা ভরতপুরে রাজা যশবন্ত সিং সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজকে দর্শন করতে আসি প্রার্থনা করলেন, আমার কিছু সেবা আপনি অঙ্গীকার করুন সিদ্ধ বাবা। তাহাতে সিদ্ধ বাবা বলিলেন, আমরা ব্রজবাসীদের ঘরে মাদুকরি করিয়া থাকি, অতএব ব্রজবাসীদের সেবা করলেই আমার সেবা করা হয়ে যাবে। তখন রাজা যশবন্ত সিং জিজ্ঞাসা করলেন, ব্রজবাসীদের তো বহু ভূমি আছে, অনেক সম্পত্তি আছে, আর কি করব? বলে, আরও ভূমি সম্পত্তি দান করে দাও। এই কথা আজও ব্রজবাসীরা বলেন। অতঃপর রাজা আবার সিদ্ধ বাবাকে অনুরোধ করলেন, আপনি স্বয়ং যদি কিছু অঙ্গীকার করেন তবে আমি কৃতার্থ হইতাম। তখন সিদ্ধ বাবা বলিলেন, আমারও তো তোমার তো অনেক রানী আছে, তন্মধ্যে সব থেকে তোমার প্রিয়তম রানী নির্জনে আমার নিকটে পাঠাইয়া দিও। রাজা তাহাই করিলেন। দূর হইতে একটি পর্দার আবরণ দিয়া রানী লক্ষ্মীকে সুসজ্জিত করিয়া সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিলেন। তখন বাবাজি মহারাজ নির্জনে ভজনাবেশে আছেন, কিন্তু রানীর কঙ্কন কিঙ্কিনী এবং নপুরের ধ্বনি দূর হইতে শুনতে পেলেন। অমনি সিদ্ধ বাবা বিস্মিত নেত্রে দৃষ্টিপাত করিয়া আত্মহারা হয়ে গেলেন। রানী ও সিদ্ধ বাবার এই ভাব দেখে 15-20 হাত দূর থেকেই স্তম্ভিত হয়ে গেলেন, স্থিরভাবে দাঁড়াইয়া রহিলেন। এইভাবে 3 ঘণ্টা অতীত হয়ে গেল। অতঃপর রানীর দাসীগণ ধীরে ধীরে পর্দা খুলিয়া দেখলেন রানী জ্ঞান থাকা সত্ত্বেও অজ্ঞানের মতন দাঁড়াইয়া আছেন। তখন দাসী রাজাকে গিয়ে এই ব্যাপারটি বললেন, রাজাকে দেখাইলেন। অতঃপর রাজ আদেশে দাসীগণ রানীকে সেখান থেকে নিয়ে গেলেন। কিন্তু বাবাজি মহারাজের সেই অবস্থাটি সেই দিন রাত সমানভাবেই কাটতে লাগল। পরদিন তিনি অর্ধভাজ্য দশা এবং তৃতীয় দিবসে বাহ্যদশা লাভ করলেন। রাজা ওই 3 দিনেই সেখানে রহিলেন এবং সিদ্ধ বাবার ভাব দেখিয়া কিছুটা বুঝতে পারলেন যে রানী লক্ষ্মীর কঙ্কন কিঙ্কিনীর ধ্বনিতে আত্মেশ্বরী শ্রীমতী রাধারানীর নপুরীর ধ্বনি বাবার দেহে স্ফূর্তি হয়েছিল, আর তাহারই দর্শন লাভ লালসায় 2 দিন 3 দিন যাবৎ তিনি সেই আনন্দ সাগরে ভাসতেছিলেন। এদিকে হইতে রাধারানী রাজার যে স্ত্রী রানী লক্ষ্মী পরম ভক্তিমতী হইলেন এবং তিনি ব্রজমণ্ডলে বহু রাধাকৃষ্ণের মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। পরবর্তী সময়ে রানী লক্ষ্মীকে রাধাকুণ্ডে আসিয়া বৈষ্ণবগণের সেবায় বহু অর্থ দান করিতে উদ্যোগ করিলেন। বৈষ্ণবগণ বলিলেন, আমরা রাজন্য গ্রহণ করিব না। তখন রানী অতি কাতরে কাঁদিতে লাগিলেন, আপনাদের শ্রীচরণে আমার প্রার্থনা, এইবার মরিলে যেন রাজকুলে আর জন্মগ্রহণ না করি, যথায় জন্মিলে আপনাদের সেবার যোগ্যতা দেহ লাভ করতে পারি, তথায় যেন আমার জন্ম হয়। তখন বৈষ্ণবগণ বলিলেন, তুমি গাভীর গোবর হইতে কাণ্ডা তৈরি করে বাজারে বিক্রি করে সেই অর্থ এনে আমাদের সেবা করো, আমরা সেবা গ্রহণ করব। এইভাবে অনেক অনেক মহিমার কথা বললাম। অতি সংক্ষেপেতে আমরা সিদ্ধ বাবার কথা আলোচনা করলাম। তাহলে গোবর্ধনের সিদ্ধ বাবা কি জয়, সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি জয়। বাবাজি মহারাজের স্বরচিত কিছু গান আছে, সেই গানগুলি আমরা পরবর্তী সময়ে আলোচনা করব।
আজকের মতো সিদ্ধ বাবার জীবনী কথা এখানেই বিশ্রাম। জয় জয় গোবর্ধন।